এই বন্ধুরা, আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি গাঁদা গাছের এই যে যত পাতা নিচে ঠেকে থাকে মাটির সাথে আমি সব এবার সরিয়ে দিই। তার মধ্যে কিছু হলুদ পাতাও থাকে, কিছু নির্জীব পাতাও থাকে। দেখুন না, এখান থেকে করতে গিয়ে এই ডালটি ভেঙে গিয়ে গিয়ে এই যে একটি কুঁড়িও রয়েছিল এটার মাথায়। তো এর আগে একটি এরকম হয়েছিল, আমি বসিয়েছিলাম গাছটা, সেরকম মানে বসেনি আর কি। এদিকেও তো চেষ্টা করবো একবার বসিয়ে দেওয়ার। তো দেখাই, এই যে নিচেটা একদম ক্লিন করলাম। কিছু হলুদ পাতাও থাকে, কারণ কিছু পাতা তো প্রকৃতির নিয়মে হয়। তো এই যে এইভাবে মাটির সাথে যেগুলোই লেগে থাকুক না কেন, একটু অবসর সময়ে বের করে পাতাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন। আমি এটিকেও দুদিন আগেই ক্লিন করেছি। দেখুন নিচে পড়ে আছে পাতাগুলো। তো এই কাজগুলো করতে থাকতে হবে। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, লাল মাকড় গাঁদা গাছের কিন্তু প্রচণ্ড, এই যে মানে পাতা খুব খেয়াল রাখতে হবে। দেখুন এই ডালটি, এই পাতাটা শুকিয়ে গেছে। এই যে এরকমভাবেই কিন্তু অনেক সময় লাল মাকড় অ্যাটাক করে, হ্যাঁ, যার জন্য 15 দিন অন্তর অন্তর গাঁদা গাছ বা যে কোনো গাছ বাগানের শীতের যতই মানে সুস্থ থাকুক, ওই 15 দিন অন্তর অন্তর কাকা কিন্তু স্প্রে করতে হবে। তার মধ্যে এবার উঠছে না রোদ। যদিও আমি গাছকে একটু মানে মাটি শুকিয়ে নিয়ে জলটা দেওয়ার চেষ্টা করি, 15 দিন অন্তর খোল জলটাই দেওয়ার চেষ্টা করি, তবুও মানে খেয়াল, এই যে যেটি টাচ করবে মাটির দিকে মনে হচ্ছে সেটিকেই এরকম ছিঁড়ে ফেলতে হবে, নইলে গাছের ক্ষতি। লাল মাকড়ের হাত থেকেও রক্ষা করতে হবে। এই যে ফুলটি আমার ফুটছে, এখনও ফুটবে, রোদ পাচ্ছে না তো, যা হয় আর কি। তো এই যা করি সেটাই সেইটুকুই শেয়ার করি।